গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল সমস্ত কাজ করে স্নান করে চলে এলাম, এবারে আমি পুজো করব। তো দেখো, চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো করতে। সকালবেলাতে তো স্নান করে এসেছি, মাথাতে গামছাটা জড়ানোই আছে, আর আমি এই ফাঁকে পুজোটা করে নিচ্ছি। তো পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকাল কাজ টাজ করে চলে এসেছি স্নান করে পুজো করতে। এখনও কিন্তু টিফিন, চা খাওয়া, জলখাবার কিছুই হয়নি। তোমাদের এর আগের অন্য ভ্লগগুলোতে বলেছি, পুরোনো ভ্লগে, যে আমি বৃহস্পতিবার আর রবিবারের দিন বিশেষ করে সকালবেলাতেই তাড়াহুড়ো করে কিছু কাজ করে নিয়ে আগে স্নান পুজোটা করে নিই। কারণ বৃহস্পতিবার পুজোটা করতে অনেক দেরি হয়, আর রবিবারের দিনে রান্নাবান্না, জলখাবার এই সমস্ত করতে হয়, মশলাপাতি জোগাড় করতে হয়। এসব কারণে আমার এই দুটো দিন সকাল সকাল স্নান করে নিলে আমার অনেক সুবিধা হয়, না হলে কিন্তু সেই অনেক বেলা গড়িয়ে যায়। তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান পুজো করে নিচ্ছি, আর স্নান করে নিচ্ছি, পুজো করছি। আর পুজোটা করতে পারলে জানো তো, সকাল সকাল পুজোটা করলে কিন্তু অনেক বড় একটা হেডেক মনে হয় মাথা থেকে নেমে গেল। না হলে ভীষণ মানে অস্বস্তি হয়, যে মনের মধ্যে সবসময় হয় যে কখন পুজো করব, কখন পুজো করব। না রান্নাবান্নাতে ঠিক করে মনোযোগ দেওয়া যায়, না অন্য কিছুতে দেওয়া যায়। তো সেই জন্য এই কাজটাই হচ্ছে বড়। আর জীবনে যা কিছু করছি সবই কিন্তু বেকার, এটাই হয়তো পরকালের জন্য তোলা থাকবে একটু হলেও। তো সেই জন্য দেখো, আর আমি এখন ঠাকুরগুলোকে প্রথমে তোমরা জানো আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিই, তারপরে ফল টল কেটে রেখে দিই, তারপর কিছুটা ফুল ছিঁড়ে আমি চন্দন মাখিয়ে নিই, তারপর সেগুলো ঠাকুরের পায়ে অঞ্জলি দিই। তো এইভাবেই পুজোটা করি। তো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখাতে গেলে তো অনেকটাই টাইম লাগে, তো পুরোটা তো আর দেখানো যাবে না। তো সেই কারণে আমি একটু করে তোমাদের দেখাচ্ছি। তো সমস্ত ফুল ফল দিয়ে সাজিয়ে দিয়েছি, এবারে একটু আরতি করে নিলাম। আর কিছুটা ফুল ছিঁড়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো চন্দন মাখিয়ে সব ঠাকুরের পায়েটায় দিয়ে দিয়েছি। এখন ধূপকাঠি, তারপরে প্রদীপ, আর একটুখানি আজকে কর্পূর দিয়ে আরতি করব। আর আমার ধুনুচিটা নিজে নিজেই ভেঙে গেছে। মাটির ধুনুচি ছিল, পোড়ামাটির, তো ভেঙে গেছে। তো সেই জন্য আর ধূপ দেওয়া হয় না। তো ভুলেই যাই, মনে থাকে না। আজকে হাজব্যান্ডকে বলেছি একটা ধুনুচি এনে দেওয়ার কথা। তো আপাতত আমি এইসব দিয়েই করে নিচ্ছি। তো কর্পূর ধরিয়েও একটুখানি আরতি করে নিলাম। আর এই যে এখন আমি শঙ্খটা বাজাবো, তাহলেই হয়ে যাবে। আর পাঁচালি পরবো আর কি। তো পাঁচালিটা তো পুরোটা তোমাদেরকে পড়ে শোনাতে পারবো না, বৃহস্পতিবার তো পাঁচালি পড়তেই হয়। তো একটুখানি পড়ে নিচ্ছি, আর তারপরে এই তো শঙ্খ বাজাবো, দিয়ে পুজোটাকে শেষ করব, তারপর প্রণাম করব, হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারিনি। তোমাদের তো বলেছি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য সংসারের কাজটা করতেই আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। মানে সারাদিন ধরে লটর পটর করতে হয়, সারাটা দিন লেগে যায় আমার। মানে এরকম এতটা শরীরটা দুর্বল, মানে সুগারটা বেড়ে যাওয়ার পর না, ইনসুলিন নিচ্ছি তো মানে শরীরটা ঠিক মতো সাথ দিচ্ছে না। তো যাই হোক, দেখো আমার হয়ে গেল পুজো টুজো কমপ্লিট। এবারে আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। তো তার আগে ভাবছি একটুখানি প্রসাদটা খেয়ে নিই। আর বুঝতেই পারছো সুগার বেড়ে গেছে অনেক, তো আম খাওয়াটা ঠিক নয়। তারপরেও বছরের ফল, তো একটুখানি খেয়ে নিলাম 2 পিস দেখতেই পেলে। আর বাকিটা রেখে দিলাম ওদের জন্য আর কি, খাবে। আর আজকে ব্রেকফাস্ট বানাবো, তো তার আগে চাটা খেয়ে নিই। এই দুধ চাটা না খেলে না একদম ভালো লাগে না, কাজে মন লাগে না। তো সেই জন্য চাটা আগে খেয়ে নিচ্ছি। তারপরে আজকে এখন তো ঘরে আম আছে, তো সেই জন্য তোমার এখন সকালবেলাতে আমরা আম রুটি, আম, দই, চিড়ে এই সমস্তই বেশি খাওয়া হয়। তো কালকেও খেয়েছিলাম আম, দই, চিড়ে। তো আজকে ভাবলাম যে কয়টা রুটি করি। আমার কিন্তু আম রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো সেটাই করব। তো তার আগে চা করে নিচ্ছি। চা খেয়ে নিয়ে তারপর আর আটাটা কিন্তু আমি মেখে রেখেছি আগে থেকেই। বেশ কিছুক্ষণ আটাটা মেখে রাখলে রুটিগুলো বেশ গোল গোল হয়ে ফোলে। তো আর নরমও হয়। তো সেই জন্য আর দেখো এখন আমি চা বিস্কুট একটু খেয়ে নিই, আর সবাইকে দিয়ে দিই। সবাইকে বলতে হাজব্যান্ডকে আর ছেলেকে। তো দিয়ে তারপরে রান্নাবান্না আর তো হয়ে গেল একদিক, সেই জন্য আর এত গরম লাগে না, গরমে যেন মনে হয় ঠিক করে কাজই এগোতে চায় না। তো দেখো বন্ধুরা, আটা তো মাখাই ছিল, তো রুটি কটা করে নিই, করে নিয়ে তারপর রান্নাবান্না করব। তো রুটিটা করলে আমরা সবাই মিলে আম দিয়েই খাবো। তো
মানে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমরুটি খেতে। আমার এই আমের টাইমে কোনো তরকারি-টরকারি না হলেও চলে। সকালবেলায় বলো আর রাতের বেলায় বলো, আমি কিন্তু আম দিয়ে রুটি মানে ভীষণই ভালোবাসি খেতে। কিন্তু এবছরে যেহেতু আমার সুগারটা এত হাই, তাই আমার হাসব্যান্ড বলেছে, "তুমি একদম আম খাবে না। দুটো একটা না খেলে নয়", সেটাই। তো যাই হোক দেখো, আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। এই ৩ জনের ৬ টা রুটি আর ৬ টা কি ৮ টা রুটি আমি লেচি কেটেছি। তো ৮ টা রুটি ভাজবো। একটা থাকলে থেকে যাবে। তলা রুটিটা তো খাই না, যেটা ঘেমে যায় ওটা কুকুরকে হোক, কাককে হোক দিয়ে দিই। তো দেখো আমি রুটিগুলো করছি। আর তোমাদের বললাম না সকাল, সকাল মানে এখন মনে হয় যেন সব কাজটাই সকাল, সকাল করে নিই। মানে স্নান পুজো তো সকালে করলাম। এবার মনে হচ্ছে ঝটপট করে রান্নাটাও করে নিই। যত বেলা বাড়বে তত তাপ বাড়বে। ভালো লাগে না একদম। আর আমাদের এখানে জানো তো একটুও বৃষ্টি নেই। একদম বৃষ্টি নেই। কোনো দিন মেঘলা ওয়েদার একটু হলে মানে হচ্ছে, তারপর সামান্য একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তারপরে কিন্তু প্রচণ্ড গরম ধরে যাচ্ছে। একদম চ্যাটচ্যাটে ভাব চারিদিকে। মানে কি বলবো, মানে বৃষ্টিই নেই। সব জায়গাতে শুনছি বৃষ্টি, কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোনো দেখাই নেই। কি যে ব্যাপার! মানে কি বলবো? আর দেখো এত গরম যে বলছি বৃষ্টি নেই, তারপরে যখন বৃষ্টি হয়তো নেমে পড়বে তখন একবারে এমনভাবে বৃষ্টি শুরু হবে আর হয়তো থামতেই চাইবে না। তখন আবার মনে হয় যে চারিদিক পচিয়ে দিল, বাপরে! আর এত বৃষ্টিতে পারা যায় না। কিন্তু যেহেতু গরম, তো সেই জন্য বৃষ্টিটা খুবই দরকার। আর আমাদের এসিটা জানো তো কী যে হয়েছে, আমার হাসব্যান্ড সেদিন নেটগুলো পরিষ্কার করলো। আর তারপর থেকে না প্রচণ্ড জল পড়ছে, এমনকি বিছানা ভিজে যাওয়ার মতো। তো একটা ছোট বালতি লাগাতে হচ্ছে রাত্রিবেলা। আর জল পড়ছে তো ভয়েতে আমরা রাত্রিবেলা মানে এসি চালিয়ে ঘুমাচ্ছি না। ১ম এ যতক্ষণ জেগে থাকি, রাত ১২টা তো প্রায় বেজেই যায়। ততক্ষণ এসিটা চলে, তারপরে এসিটাকে বন্ধ করে দিই। ভয় লাগে যে এত জল পড়ছে, বলা যায় না কখনো যদি কিছু একটা বিপদ ঘটে যায় তাহলে মুশকিল। তো উম ইয়েকে ডাকা হয়েছিল, লোক ডাকা হয়েছিল। তো ও ব্যস্ত আছে, পরে কয়েকদিন পর আসবে বলেছে। তো সেই জন্য মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরেও এসিটা যেহেতু চলে অত রাত পর্যন্ত, তো সেই জন্য তারপর ফ্যানটা চালিয়ে দিই, তো ঘরটা বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকে। কিন্তু ভোরের দিকে আবার সেই গরম লাগে। কবে যে বৃষ্টি শুরু হবে সেটাই শুধু ভাবছি। বৃষ্টি না হলে আর পারাই যাচ্ছে না, এরকম ব্যাপার। তো দেখো বন্ধুরা, আমি এখন সকাল, সকাল রুটি কটা করে নিচ্ছি। রুটি করে সবাইকে রুটি খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তারপর রান্নাবান্না করব। তো আজকে রান্না বলতে আমার কিন্তু ফ্রিজে মাছও আছে। তো ছেলে তো মাছ খেতে চায় না, চিকেন খেতে চায় না, কেমনই একদম। হয় পনির খাবে আর না হলে খাসির মাংস। তো এত গরমে খাসির মাংস তো আর প্রায় দিন খাওয়া যায় না। তো যাই হোক, ও বলে যে, "মা", আর পনির খেতে ভীষণ ভালোবাসে। পনির হলে ও মনে হয় ডাল, অন্য কোনো ভাজা-টাজা কোনো কিছুই চায় না। পনিরটা খেতে এত ভালোবাসে আমার বড় ছেলে। তো আজকে আর ডিম ভালোবাসে। তো মাছ আছে, তারপরে ওর বাবা বলল যে, আমি বললাম যে আমাদের জন্য মাছ করি আর ওকে ডিম করে দিই। তো ওর বাবা বলল যে, "না, ২ রকম করার তোমার দরকার নেই। তোমার ধকল হয়ে যাবে, অত কিছু করতে হবে না। যা করবে একটাই করো।" তো ওই ওর জন্য ও যেহেতু ইয়ে করবে, মানে ডিম খাবে, তো সেই জন্যে আমি ডিমই করব। তো আমি রাতের বেলা ডিম খাই না। রাতের বেলা আমার ডিম খেলে ঠিকমতো হজম হয় না। তো আমার হাসব্যান্ডও বলল যে, "৪ টা ডিম করো, তাহলেই হয়ে যাবে। ওর দুবেলার ২ টো আর আমরা এই বেলাতে দুজন ২ টো খাবো।" আর আমার এখন দুবেলা খাওয়াটা উচিত না। এমনিতেও খাই না আমি, হজম হয় না বলে। তো আর সুগারে তত ডিম খাওয়াও ঠিক না। তাও আমাকে বলে কুসুম বাদ দিয়ে খাবে। আর আমার মনে হয় কুসুম বাদ দিয়ে দিলে ডিম খাওয়ার কোনো মানেই হয় না, বলো? ডিমের কোনো টেস্ট পাওয়া যায়? কুসুমটাতেই তো টেস্ট। তো যাই হোক, মাঝে-সাঝে খেলে এমন কিছু হবে না। আমি তো প্রতিদিন ডিম খাই না, বা মাঝে, মাঝেও খাই, মানে আমাদের ডিমটা কমই হয়, সপ্তাহে হয়তো ১ দিন হয় ডিম। তো যাই হোক, আজকে ওই ভেবেছি যে ডিমের কারি করব, একটু আলু দেবো। আলু দিলে আমার ছেলের খুব আপত্তি। বলবে যে, "আলু দেবে না, আলু দিলে সব স্বাদ টেনে নেয়।" তো যাই হোক, ওকে কিছু বলব না। ১ পিস করে আলু দিব। আলু দিয়ে ডিমের ঝোল করার ইচ্ছা আছে আজকে। আর সজনে শাক নিয়ে এসছে, তো সেটাকেও কেটে, বেছে, ধুয়ে সবকিছু এগুলো কমপ্লিট করে রেখেই আমি স্নান করতে গেছিলাম। তো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেল। আর রুটি করার পর কি হয় বলো তো? এত গুঁড়ো পড়ে না, তো যতই সাবধানে করি তারপরেও গোটা মানে ওভেনটা একদম নোংরা হয়ে যায়। আর এর ওপরে যদি রান্না করি তাহলে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য রুটিটা করে নেওয়ার পর আমি শুকনো কাপড় দিয়ে পুরোটা মানে গ্যাস ওভেনটাকে একটু ঝেড়ে নিই ভালো করে। পরিষ্কার হয়ে যায়, তারপর রান্নাবান্না করি। নাহলে কিন্তু এই গুঁড়োগুলোর ওপরে জল পড়বে, তেল পড়বে, দিয়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এটা আমি করলাম। আর তোমাদেরকে আমি বলেছি আমি রান্নার পাশে একটা ভিজে কাপড় রাখি। যখন দেখি হয়তো ডাল-টাল সম্বার দিলাম, চারিদিকে ছিটিয়ে পড়লো বা কোনো কারণে তেল-টেল ছিটকে পড়লো, তো আমি সঙ্গে, সঙ্গে
ইয়ে করে নিই, পরিষ্কার করে নিই। আর দেখো এই যে ২ টো আম ফ্রিজ থেকে বার করলাম। তো এইটা আর আম দুটোর বোটা দুটো কেটে আমি এটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আজকাল তো জানোই কার্বাইড দিয়ে আম পাকায়, কত রকম স্প্রে করে। তো সেই জন্য গোড়াটা কেটে ভিজিয়ে রাখবো। তো তার আগে দেখো বেলা তো বাড়তেই আছে, তো আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি এখন দেখো মানে একটু জল খেয়ে নিচ্ছি। জল খাওয়াই হয়নি আমার, চা খেয়ে নিয়েছি আগেই। তাড়াহুড়োতে এরকম ভুল হয়ে যায় আমার। তো যাই হোক দেখো ভাতের জলটা বসিয়ে দিলাম। এবার আমি শাকটা কেটেছি, তো পেঁয়াজ, রসুন-টসুন এ সমস্ত কাটবো শাকে দেওয়ার জন্য। আর মশলা আমার করা আছে, শুধু ডিমের জন্য পেঁয়াজ কাটতে হবে। তো বন্ধুরা দেখো আজকে রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো দেখো ভাত আর করেছি ডিমের কারি, আর সজনে শাক করেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। এখন রান্নাবান্না একটু শর্টকাটেই করছি। তো এই দুটো পদই আজকে রান্না করেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।